হাই। তো বন্ধুরা, আজকের আমাদের রেসিপি পোড়া আমের শরবত। ফলের রাজা আম দিয়ে আজকে আমরা পোড়া আমের শরবত করব। এই গাছ থেকে এখন আম পাড়বো। আর দেখুন এদিকে কিছু আম গাছ আছে, এদিক থেকেও আম পাড়া হবে। আর এই গরমে শরীর ঠান্ডা রাখতে আম পোড়া শরবত খেতে খুবই ভালো লাগবে। চারদিকে প্রচুর আম গাছ হয়ে আছে। এই আম গাছগুলো ঘরের সামনে থাকলে দেখতে খুব সুন্দর লাগে। বাড়ির সামনে আম গাছ আর প্রচুর আম হয়ে আছে। দেখুন এই হয়ে আছে এদিকে চাল থেকে, এটা দেখুন বাবা এক গিদ্দা উপরে, এখানে প্রচুর আম হয়ে আছে। এটা ছোট সাইজের, এটা বেশ বড় আছে, এগুলো বেশ বড়। প্রচুর আম হয়ে আছে দেখুন বন্ধুরা। প্রাকৃতিক সৌন্দর্য, আমাদের মানুষের মতো ফেয়ার লাভলি মেখে আর মুখ সাদা করা নয়। এখান থেকে কিছু আম পেড়ে নিচ্ছি আমি, একটা নিয়ে নিলাম আর এটাও নিয়ে নেবো দুটো। এখান থেকে একটা নিয়ে নিচ্ছি, তিনটে। এই চারটে আমলও হয়ে যাবে। গাছ থেকে আমরা আম পেড়ে নিয়েছি, এবার বাগান থেকে কিছু লঙ্কা তুলবো। আম মাখানোর জন্য কলা পাতাও নিয়ে নিলাম একটা। আর এই লঙ্কা গাছটা দেখুন কেমন জায়গায় বসানো আছে, উপরে আম গাছ আর তার চারিদিকে আছে লঙ্কা গাছ। দেখুন বন্ধুরা, এই লঙ্কা গাছ হয়ে আছে আর তার উপরে এই আম গাছ হয়ে আছে। আমগুলো কত সুন্দর ঝুলছে দেখুন, লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে, কি সুন্দর। এখান থেকে একটা নিয়ে নেব। এই লঙ্কাগুলো হলে হয়ে যাবে, বেশি লাগবে না। আম পোড়াবার জন্য চুলা ধরিয়ে নিয়েছি, এবারে আমগুলোর গায়ে তেল মাখিয়ে নেবো। আর পোড়াবার আগে তেল মাখিয়ে নিলে আমগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। এইভাবে আমি চারটে আমের গায়ে তেল মাখিয়ে নেবো। এবার চুলাতে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। আর এরকম স্ট্যান্ড না থাকলে আপনারা তারের সাহায্যে করতে পারেন, তারের জালের সাহায্যে করে নিতে পারেন। বন্ধুরা, এক পিঠটা এরকম ভালো করে পুড়িয়ে নেবো। আর আমি চারটে দিয়েছি দেখুন, এখন উল্টাচ্ছি না। এক পিঠটা খুব ভালো করে পোড়ানো হয়ে গেলে দ্বিতীয় পিঠটা উল্টে দেবো। পুড়তে একটু সময় লাগবে। হ্যাঁ, আমের গায়ে তো রস বেরোচ্ছে, চোঁচো করতেছে, কি সুন্দর লাগছে। আমগুলো খুব সুন্দর কালার হচ্ছে। এক পিঠ খুব সুন্দর হয়ে গেছে। যেদিকে আগুনটা বেশি পাচ্ছে সেদিকে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর এগুলো গরম জিনিস, একটু আস্তে করে নেড়ে দিতে হবে। একটা পিঠ উল্টে দেওয়া হয়ে গেছে। আমগুলো দেখুন হয়ে গেছে। আম হয়ে গেলে এরকম ফেটে যাবে আর আপন নিয়মে খোসাগুলো ছেড়ে যাবে। কিরকম ফুলে উঠছে দেখুন। আম হয়ে গিয়েছে বন্ধুরা, এবার আমাদের আম নামানো হবে। আমগুলো পুড়িয়ে একটা পানির মধ্যে ঠান্ডা করতে দিয়েছিলাম। আমগুলো ঠান্ডা হয়ে গেছে, 5 মিনিটের মতো আমরা ঠান্ডা করে নিয়েছি। এবার আমগুলো ছাড়িয়ে নেবো। আর কত সুন্দর খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখুন। আম পুড়ে একদম হলুদ হয়ে গেছে, খুব সুন্দর ছেড়ে যাচ্ছে। মেয়েও আমার সঙ্গে সাহায্য করছে। আমগুলো চারটে আম প্রায় সব ছাড়িয়ে নিয়েছি। দেখুন আমগুলো কি সুন্দর ছাড়িয়ে নিয়েছি। এবারে এর পেস্ট করব।
বন্ধুরা আমের পালগুলো এবারে আমরা কচলে বার করে নেবো। লঙ্কা আর পুদিনা পাতাটা আমার দিকটা বেটে নেবো। গরম আছে। পালসগুলো হাত দিয়ে কচলে বার করে নিয়েছি, একদম নরম হয়ে গেছে। কি সুন্দর দেখুন বন্ধুরা, আলু ভর্তার মতো হয়েছে, আলু মাখা। গরম আছে খুব, হাতে গরম লাগছে, একটু হালকা পানি দেবো। কি হলো? কি হলো? আটিগুলো ফেলে দিচ্ছি, ওই জন্য ওই মজা আয় আর ফেলে দেবে না, খাবে নুনো? এগুলো খাবে তুমি? হাঁটি খাবে। হায় হায়, ওই জন্য বলেছে হায় হায় গো। আমাদের হায় হায়টা কোথায় গেল? আরেকজন আমাদের বাড়ি হায় হায় বলতো, এখানে নেই। সেও হায় হায়। শোনা হয়েছে, আর একটু ভালো শোনো। শোনা হাতে শিলনোড়ার সাইজটা দেখো শুধু। হামান দিচ্ছে, ছোট হামান দিচ্ছে। বন্ধুরা আমরা কিছু করবো না, হাত দিয়ে একদম চটকে নেবো। এগুলো মিক্সারে দিতে হবে না। আম তো এমনি খুব নরম, আর আগুনে পড়লে একদম গলে যায়, তাই আমরা এটা চটকে নিচ্ছি। যে পাত্রে আমি শরবতটা করব ওই পাত্রের মধ্যে আমি পালসগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমার অনেকটা হয়েছে, 4টে আম তো, আর আমার অনেকগুলো সদস্য আছে এখানে। এবারে আমি চারদিকে মিষ্টি দেখে চলে এসছে পিঁমড়েগুলো। শোনা পিঁমড়েগুলো সইতে দাও। এবারে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, কারণ আমার আমের পরিমাণটা বেশি, তাই চিনিটা আমি বেশি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বিট লবণ 1.5 চামচের মতো। দিয়ে দিচ্ছি সাদা লবণ। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 2 চামচের মতো। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এবারে একটা ছাঁকুনিটা দাও, ওই ছাঁকুনিটা দাও। ওখানে চামচ ছিল। একটু পানি দাও এখানে, উপর থেকে পানি দাও। বন্ধুরা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কাটা যেটা আমার মেয়ে বেটেছিল, এটা আমি সরাসরি দেবো না, এই পানি দিয়ে এর রসটা বার করে দেবো, যাতে এর পালসগুলো না থাকে। দেখুন পুদিনা পাতা আর কাঁচা লঙ্কার রসটা বের করে দিয়েছি, এর পালস থাকবে না আর। বড় করে বরফ ফেলেছিলাম, সেই বরফের পানিটা দিয়ে দেবো, আর বরফের পানিটা আমি যোগ করে দিচ্ছি। বরফটা দেখুন কত বড়টা। এবার আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে মিক্সড করে নেব সব মশলাগুলো। কোথায় বরফ আছে? কোথায়? এইভাবে চিনিগুলো মিলিয়ে নেবো। তোমার চাচার নাম কি? চাচার নাম কি বলো? চাচার নাম গামলা তো? চাচা কই? ওর গামলা কি? গামলা? ওর একটা চাচার নাম আছে গামলা। গামলা কোথায় গেছে? বালা পরে। বন্ধুরা আমি চিনি দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিয়েছি। এবারে একটা জারের মধ্যে ঢেলে নেবো শরবতটা। একটু চিনি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, গ্লাসের মধ্যে লেবুগুলো ঘষে নেবো। আর এবারে একটু লাল লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে। গিলাসের মুখে লেবু ঘষা হচ্ছে, গরমে সানস্ক্রিন মাখা হচ্ছে মুখে। এটা কি দিল? চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ও মেয়ে একটা দিচ্ছে, আমি একটা দিয়ে দিলাম।
বন্ধুরা এইভাবে আমি সবকটা গ্লাস রেডি করে নিয়েছি। এখানে আমি 6টা গ্লাস রেডি করে নিয়েছি। এবার আমি শরবতগুলো এক এক করে গ্লাসে সার্ভ করব। এইভাবে আমি 6টা গ্লাস রেডি করে নিয়েছি। আর এতটা এখন রয়ে গেছে, ওটা থাক বাড়ির সদস্যদের জন্য। তাই এবার সদস্যদের আমি শরবতগুলো দেবো। না বাবু না, ভালো করে ধরো, আস্তে আস্তে ধরো। এই বাচ্চা ছেলে খেতে পারবে না, একটু ঢেলে দিয়ে না, তুমি না, আস্তে আস্তে পড়ে যাবে, পড়ে যাবে। হাই না সে খেতে পারবে না, আগে গালে দিয়ে বসে আছে। না ও খেতে পারবে, খেতে পারবে না, কি বলে সীমানা নাও। একটা গ্লাস আপনাদের জন্য রেখে দিলাম, আমি একটা নিচ্ছি, খেয়ে দেখবো কেমন হয়েছে। খুব সুন্দর লাগছে, টক ঝাল মিষ্টি। এই আম পোড়া শরবত গ্রীষ্মকালে, আর এখন প্রচুর লু বইছে আর ঘামও হচ্ছে। আর এই লু বওয়ার সময় আপনারা অবশ্যই আম পোড়া শরবত খাবে। এই আম পোড়া শরবত খেলে শরীরে এনার্জি ফিরে আসবে। আর যত লবণ বেরিয়ে যাবে শরীর থেকে, তত এই আম পোড়া শরবত সেগুলো কাজ দেবে। আর এই গরমে শরীর ঠান্ডা রাখার জন্য আম পোড়া শরবত খাওয়া প্রয়োজন। হয়ে যাও। ও কি বলছে? কে ওই কি নানো আরো নেবে? হ্যাঁ আরো নেবে। দাও 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 দাও, বলছে আজকের মধ্যে বিদায় নিচ্ছি, এখন খাবে বলছে ওরা। দাও দাও, খাও, খাও, খাও। ভালো ছেলে। খাও। হ্যাঁ ভালো লেগেছে? ভালো লেগেছে বাবু? ও বাবা, কিছু বলেনি তো, কেমন লেগেছে? এই গ্লাসে ঝাল গুনেছে, ওটা খেয়ে নিচ্ছে। ওকে বন্ধুরা, আজকের আবার এখানে বিদায় নিলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।